চুলায় পারফেক্ট চিকেন পিৎজা তৈরি। তো আজকে আমি গ্যাসের চুলায় এই চিকেন পিৎজাটা তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি গ্যাসের চুলায়, তাও আবার সিলভারের হাঁড়িতে তোমাদেরকে পারফেক্ট পিৎজার রেসিপি তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম সবজিটা সেটা নিয়ে নিছি। আর এই ক্যাপসিকামটাকে আমি কেটে নেব, আর কি অনেক রকম করে কেটে নেব। তো পিৎজাতে যেহেতু আমি দেব, পিৎজার সাইজে আমি এখন কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, তোমরা চাইলে এই সবজিটাকে যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারো। আর এই সবজিটা দিলে কিন্তু পিৎজায় এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এভাবে করে কিন্তু আমি এই ক্যাপসিকাম সবজিটা সবগুলোই কেটে নেব। তো কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পিৎজা তৈরি করার ডোটা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে ইস্ট। তো ইস্টটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ, আর হচ্ছে চিনি। তো শুকনো উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মিক্স করে নেব। আর শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে হালকা তরল গরম দুধ দিয়েও এই ডোটাকে মাখিয়ে নিতে পারো। তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো, তো অল্প অল্প করে এই কুসুম গরম পানিটা দিয়ে দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু এই ডোটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়ম করে নিচ্ছি। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আমি আরেকটু ময়ম করে নেব। আর এই ডোটাকে যতটা ময়ম করবে পিৎজাটা কিন্তু ততটাই ফ্লাফি হবে এবং খেতে অনেকটা টেস্টি হবে। তো দেখো, ডোটা যেহেতু রেডি হয়ে গেছে, আমি কিন্তু 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। তো ডোটা যেহেতু রেস্টে রেখে দিছি, আর এখানে আমি চিকেনটা রেডি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি চিকেন নিয়ে নিছি, আর চিকেনটাকে কিন্তু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো হালকা পাতলা মশলা অ্যাড করলেই চলবে, কিন্তু আমি কিন্তু ঝালটা একটু বেশি দিচ্ছি। আর পিৎজায় একটু ঝাল বেশি হলে আমার কাছে অনেকটা ভালো লাগে। তোমরা যে যেমন ঝাল খাও তেমন ঝালে কিন্তু ইউজ করতে পারো। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এই চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে একেবারে বারবিকিউর মতো করে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এই চিকেনটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি হালকা আঁচে এই চিকেনটাকে রান্না করে নেব। তো দেখো, তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু চিকেনটাকে অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর দেখো, চিকেনটা কিন্তু একেবারেই বারবিকিউর মতো হয়ে গেছে, আর অনেকটা লেগেও গেছে। আর এভাবে করেই কিন্তু ভুনা ভুনা টাইপের, একেবারেই কিন্তু শুকনো শুকনো টাইপের এই চিকেনটাকে রান্না করে নিতে হবে। আর চিকেনটা কিন্তু একেবারেই রান্না করা শেষ। তো চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। এখানে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো গ্যাসগুলো চেপে চেপে বের করে নেব, আর একটু ময়ম করে নেব। আর ডোটাকে যতটা ময়ম করবে পিৎজাটা কিন্তু খেতে ততটাই অনেকটা ফ্লাফি হবে, আর খেতে অনেকটা টেস্টি হবে। তো দেখো, আমি এই ডোটাকে অনেকটা ময়ম করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি পিৎজার একটা শেপ দিয়ে নেব। তার জন্য কিন্তু একটু রুটির মতো করে বেলে নেব। তো পিৎজাটা যেহেতু অনেকটা বড় হবে, তার জন্য কিন্তু
তেমন একটা বেলাবেলির কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এই মোল্ডে আর কি পিজাটা সেট করে নিচ্ছি, যেহেতু এই মোল্ডেই আমি পিজাটাকে তৈরি করে নেব। তো হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই দেখবে যে পিজাটা অনেকটা বড় হয়ে গেছে। তো হাত দিয়ে চেপে চেপে তারপরে কিন্তু আমি আরেকটু বড় করে তারপরে পিজার একটা শেপ দিয়ে নেব। তো দেখো এভাবে করে কিন্তু আঙ্গুলের কর দিয়ে দিয়ে পিজার একটা শেপ দিয়ে নেব। তো এভাবে করলেই দেখবে পিজার শেপটা হয়ে আসছে। তারপরে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে পিজাটাকে একটু এভাবে ফুটো করে নেব আর কি, একটু ছেদ্র ছেদ্র করে নিতে হবে, নয়তো দেখা গেছে পিজাটা ফুলে ওঠে। তারপরেও কিন্তু ফুলে ওঠে অনেকটা। তো কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি টমেটোর সস, আর এখানে কিছু সবজি নিয়ে নিছি, আর হচ্ছে পেঁয়াজের কলিগুলো নিয়ে নিছি, আর হচ্ছে চিজ নিয়ে নিছি। তো এই চিজটাকে আমি এখানে দিয়ে দেব। আর পিৎজার আসল মজাই হচ্ছে চিজ। তো যতটা চিজ দেবে পিৎজা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো এখানে আমি ফার্স্টে চিজ দিয়ে দিচ্ছি, আর চিজটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব রান্না করে রাখা যেই মাংসটা আমি রান্না করে রাখছিলাম, সেই মাংসটা এখানে আমি অ্যাড করে দেব। তো সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে তারপরে কিন্তু চেপে চেপে দেব, যেহেতু এই পিৎজার ডোটা অনেকটা ফুলে উঠছে, আর যেহেতু ইজ দেওয়া এই ডোটা বারবার ফুলে ওঠে। তো সবগুলো মাংসই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু ক্যাপসিকাম যে সবজিটা, সেই সবজিটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো এভাবে করে করে কিন্তু এই সবজিটাকে অ্যাড করে দেব। আর পিৎজায় এই সবজিটা দিলে কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে। তো দেখো এভাবে করে 3 কালারের সবজিটা এখানে আমি অ্যাড করে দেব। তো তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তো পিৎজায় এই 3 কালারের সবজিটা দিলেই কিন্তু ভালো লাগে, হালকা পাতলার মধ্যে। তো অল্প অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, আর ঘরোয়াভাবে তৈরি করলে স্বাস্থ্যসম্মতভাবে পিৎজা যা ইচ্ছা তাই কিন্তু ঘরোয়াভাবে দেওয়া যায়। তো তারপরে কিন্তু কিছু পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বেশি একটা পেঁয়াজ এখানে আমি অ্যাড করব না, অল্প পেঁয়াজ দিয়ে এখানে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এভাবে করে করে কিন্তু আমি অল্প অল্প করে পেঁয়াজটাকে দিয়ে দেব। তো দেখো পিৎজাটা কিন্তু একেবারেই রেডি। তো আমি একটা হাঁড়িতে বেক করে নেব, তার জন্য হাঁড়িটা আগে থেকেই বসিয়ে রাখছি। হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি পিৎজাটাকে বেক করে নেব, আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে। তো দেখো, তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পিৎজাটা বেক করা হয়ে গেছে, আর কতটা ফুলে উঠছে। তো অনেকটা বড় হয়েছে এই পিৎজাটা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি পরিবেশন করে নিছি। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এই চিকেন পিৎজাটা গ্যাসের চুলায় তৈরি করে নিছি। তোমরাও কিন্তু ঘরোয়াভাবে বাসায় এভাবে এই চিকেন পিৎজাটা তৈরি করে নিতে পারো। আর স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ঘরোয়াভাবে এই পিৎজাটা খাওয়া যায়। তো পিৎজাটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটা টেস্টি হয়েছে। তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে পিৎজাটা কতটা টেস্টি হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। তো দেখো আমি কিন্তু পিস পিস করে কেটে নিছি পিৎজাটা। তো খেতেও অনেকটা টেস্টি হয়েছে, দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই পিৎজাটি অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফিজ।